মন্ত্রী সচিবরা সৎ থাকলে দুর্নীতির সুযোগ কম থাকে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসেব দেওয়া উচিত। ওবায়দুল কাদের দাবি করেন, মেগা প্রকল্পে দুর্নীতি না করে সরকার মেগা সাশ্রয় করেছে। বিএনপি এখন আন্দোলনের নামে পরজীবী হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার কর্মকর্তা কর্মচারীদের সৎ কাজের স্বীকৃতি দিতে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্মাননা তুলে দেন পুরস্কারপ্রাপ্তদের হাতে। ওবায়দুল কাদের বলেন, দায়িত্ব পেয়ে তিনি সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ সহ মন্ত্রণালয়ের কমিশন ও বদলি বাণিজ্য কমিয়েছেন, বন্ধ করেছেন প্রভাবশালীদের তদবির। মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, প্রধান কর্মকর্তারা আমরা যদি সৎ থাকি তাহলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ কম। অনেক বড় বড় লোক, প্রভাবশালীরাও তদবির করতেন, সেটা অনেকাংশে বন্ধ হয়েছে বলে আমার বিশ্বাস। সেতুমন্ত্রী বলেন, বিরোধীরা মেগা প্রকল্পে মেগা দুর্নীতির অভিযোগ করলেও পদ্মা সেতু প্রকল্পে 1835 কোটি, মেঘনা, গোমতী ও কাঁচপুর সেতুতে 1100 কোটি টাকা সাশ্রয় করেছে। এ সময় তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন। সরকারের নীতি হচ্ছে এটা, সম্পদের হিসাব দিতে পারে, এটা দেওয়া উচিত, কোনো অসুবিধা নেই, আমি মনে করি দেওয়া। কেন আপত্তি কোথায় সম্পদের হিসাব দিতে? আপত্তি কোথায়? আপত্তি আমি যদি অনেস্টলি কার্যক্রম করি তাহলে আর আমার আপত্তি থাকবে। ওবায়দুল কাদের বলেন, নিজেরা না পারলেও বিএনপি এখন পরজীবী আন্দোলনে ভর করেছে। আন্দোলনে ব্যর্থ বিএনপিও সমমনা কয়েকটি দল নিজেরা পারে না, পরজীবী আন্দোলনকে আজকে তারা পরজীবী আন্দোলন করছে। এটাকে তাই বলতে হবে। কোটার উপর ভর করেছে, পেনশনের উপর ভর করেছে। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকট মাথায় রেখে প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন করতে হবে। কোনোভাবেই শ্রীলঙ্কা হতে চায় না বাংলাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।